আজ আমরা বানাবো কাঁঠাল চিংড়ি। তার জন্য প্রথমে কাঁঠালকে নর্মাল জলে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে নিলাম, তারপর চিংড়ি মাছগুলো ছেড়ে একটু ভেজে নিলাম। মোটামুটি একটু চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়ে সাইড করে রাখলাম। এরপর রান্নার জন্য মশলা তৈরি করবো। তার জন্য প্রথমে একটা টমেটোকে 4 ভাগ করে নিয়ে গ্রেটারের সাথে ভালোভাবে কুড়িয়ে নিলাম। এরপর দুটো পেঁয়াজ নিয়েছি, সেই গ্রেটারের সাথে ভালোভাবে গ্রেট করে নিলাম। এরপর দুটো রসুন নিয়েছি, কোয়াগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটু ঠেটা করে নিয়েছি। এটা দিলাম আদা বাটা, এটা দিলাম জিরা বাটা, এরপর শুকনো লঙ্কার গুঁড়ো এবং এরপর ধনা গুঁড়ো দিয়ে একটা থালের মধ্যে মশলাটা রেডি করে রাখলাম। এরপর কড়াইতে সরষের তেল দিয়ে এই সিদ্ধ করা কাঁঠালটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে এবং তার সাথে আলুও দিয়ে দিলাম, যাতে কাঁঠালের ভেতরে সেই কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার সেই কড়াইতে সরষের তেল দিয়ে জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে সেই তার মধ্যে দিয়ে দেবো ফেটানো রসুনগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভাজার পর দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না করে। এর মধ্যে সমস্ত মশলাগুলো যেগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেগুলো সমস্ত দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এবার মশলা থেকে যেই তেল ছাড়তে আরম্ভ করে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা সেই কাঁঠাল এবং আলু সে দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে আবার কষানোর জন্য ঢেকে দিতে হবে। দেখো ঢাকনাটা তোলার পর কি সুন্দর একটা কালার এসেছে। তার মধ্যে আবার কিছুটা পরিমাণ জল দিয়ে একটু ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এরপর ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর নামানোর আগ দিয়ে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে একটু নেড়ে চেড়ে নিলে তৈরি আমাদের কাঁঠাল চিংড়ি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।